হরে কৃষ্ণ। 1 জানুয়ারি 2025 সাল, নতুন বছরে সবার উপর যেন রাধা মাধবের আশীর্বাদ সর্বদা বজায় থাকে। হে ভগবান, আমি নীচ, পতিত, দুষ্ট, দুর্ভাগী, সব থেকে খারাপ, কিন্তু আমি তা হলেও শুধু তোমার আর তোমারই থাকব। আমি যেরকম আছি আমাকে সেভাবেই যদি তুমি রাখতে চাও, তবে এভাবেই আমি তোমার হয়ে থাকব, শুধু তোমার চরণেই থাকব। যদি তোমার মনে হয় প্রভু আমার জীবন শুধরাতে চাও তুমি, তাহলেও তুমিই কৃপা করো, যাতে তোমার কৃপা লাভে আমি আমার নিজের জীবন শুধরোতে পারি। এই নতুন বছরে তোমার চরণে আমি পূর্ণ শরণাগতি নিলাম। শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায়ের 7ম শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, কার্পণ্য দোষেতে দোষী, মায়াতে হয়েছি বশী, অপহৃত সহজাত গুণ, হইনু তোমার শিষ্য, দেখুক সকল বিশ্ব, শিক্ষা দাও এই প্রপন্নরে। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও আমি কি করব। ভগবান শ্রীকৃষ্ণ 8ম অধ্যায়ের 66 নম্বর শ্লোকে বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অহং তা সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। অর্থাৎ রাধা মাধবের চরণে শরণাগতি আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।